গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। নতুন ব্লগে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। ব্লগটা অবশ্যই আজকের মর্নিং থেকেই শুরু করেছি। মর্নিং থেকে উঠলে মেয়েদের যেসব কাজগুলো থাকে, সকাল থেকে উঠলেই তো যেন ঘর দর ঝাড় দেওয়া, এই সবগুলো কাজগুলো সব করে নিচ্ছি। এই ঘুম থেকে উঠলেই এই কাজটা আমার সর্বপ্রথম থাকে। এই যে সামনে জল দেওয়া, সামনেটা ঝাড় দেওয়া, এই কাজটা আমার সবচেয়ে প্রথম থাকে এই কাজটা। এই জন্য আমি জল দিয়ে দিচ্ছি, ঝাড় দিয়ে নিলাম আগে, তারপরে আবার জলটা দিয়ে নেব। আর এইতে জল দিলে কী হয় বলো তো, জলটা একটু খরচা কম হয় ছাড়া পুরোটা জল দেওয়া যায় মিলিয়ে মিলিয়ে করে। আর ওই বালতিতে জল দিলে তোমার এক জায়গায় ঢালা হয়, সব জায়গায় পায় না। আর ওইদিকে আকাশটা দেখো খুব সুন্দর। আর এইদিকে আমি বাইরটাও জল দিয়ে নিচ্ছি। অবশ্যই এখন বর্ষা পড়ে গেছে, বাইরটা জল দিতে লাগে না, তবুও দিয়ে নিচ্ছি। আর আকাশটা দেখো খুব সুন্দর হয়েছে, আকাশটা দেখো খুব সুন্দর আকাশটা উঠেছে। ওইদিকে আমি এই যে সোফাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরে এত ইঁদুর ছানা হয়েছে, ইঁদুর হয়েছে না, প্রচুর ইঁদুর হয়েছে। আমার এখানে লক্ষ্মী ঠাকুরের কাছে ধানগুলো ঝুলানো ছিল জানো, ইঁদুরটা অনেক দূর উপরে উঠে ঝুলানো আছে, ওইখানে থেকে ধানগুলো খেয়ে 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 সবগুলো আমার একটা পুরো খালি করে দিয়েছে। একটাই পুরো খালি করে দিয়েছে। আর ওই যে একটা আছে, সেইটাকে খাওয়ার চেষ্টা করছে। তোমার দাদাকে বললাম আজকে যে ইঁদুর মারার কলটা নিয়ে আসবে, তো আর ইঁদুর মারার কলটা নিয়ে এসে তোমার ইঁদুরগুলো ধরবো। আর এই যে ছোটো খাটটা দেখছো আমাদের, এই খাটটা আজকের উপরেই তুলে দেবে। এখানে অন্য খাট একটা আনবে। এখানে একটা অন্য খাট বসাবো। এটা উপর ঘরে ওই টিনের ঘরটা যে আছে ওইটাই রেখে দেবো। আর ওইদিকে তোমার দাদাভাই সাইডে যাবে বলে জামা কাপড় নিয়ে চলে গেল। এবং দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি আসবে, তুমি এলে বাজারে যাব। আর আমি কাজগুলো করে নিচ্ছি। অবশ্য লোকালে কাজ আছে বলে এই জন্য দাদাভাই এত সকালে বেরোচ্ছে। আর ওই কাজ, ওই তোমার দাদাভাই আসতে আসতে আমার ততক্ষণ এই কাজগুলো হয়ে যাবে, চান টান হয়ে যাবে সব কিছু। এই জন্য তোমার দাদাকে বললাম তুমি এলে আমি বাজারে যাব। ওই যে ঘরদরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি দেখো। আর আজকের আমার খুব ইচ্ছে করছিল পেছনে বাসন ধুতে, মানে কতক দিন ধরে ধুয়ে দিয়ে অভ্যাস হয়ে আছে, তো ওই জন্য আমি পিছনে আগে থেকে বালতির মধ্যে ডেকচির মধ্যে জল ভরে রেখেছি বাসন ধোয়ার জন্য। আর এইদিকে তোমার দাদাভাই যে সাইডে বেরিয়ে যাচ্ছে, বাসন ধুতে তো উঠে এলাম, তোমার দাদাভাই বেরোচ্ছে বলে সাইডে বেরোচ্ছে বলে আমি একটু উঠে এলাম বাসন ধুতে ধুতে। এই যে উনি সাইডে এই যে চলে যাচ্ছে, চলে গেলাম। এই যে আবার বাসন ধোবো, দুগ্গা দুগ্গা বলে দিলাম, এটা বলি যখন বাইরে বেরোয়। হ্যাঁ, আর ওইদিকে এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি দেখো, আগে থেকে পাত্রে জল ভরে রেখেছি যে বাসন ধোয়ার জন্য। অনেক দিন থেকে এরকম বাসন ধুইনি, এই যে ইচ্ছে হলো এরকম বাসন ধুতে, ওই জন্য বালতির মধ্যে জল ভরে রেখেছিলাম। এই যে বাসন ধুয়ে নিচ্ছি দেখো, অল্প জলে কী সুন্দর করে বাসন ধুচ্ছি। মানে এই অভ্যেসটা না খুব ইচ্ছে করছিলো কালকে রাত্রে, আর খাওয়া দাওয়ার পরে আর বাসন ধুইনি। আমি থাক, কালকে আমি বাইরেই বাসন ধোবো। বালতি করে জল ভরে রেখেছিলাম। এই যে অবশ্যই সামনে যে কল দেখতে পাচ্ছ তোমরা, কল চালালেই চলতো, কিন্তু আমি কলটা চালালাম না। না, আজকের এই বালতি ভরেই বাসন ধোবো, খুব ইচ্ছে করছিল। আর এইদিকে কালকে জল ভরে রেখেছিলাম, ওই যে আসবে বলছিল নাগমা, আরও আসবে বলছিল, ওই জন্য জল ভরে রেখেছিলাম। কিন্তু ওরা আসবে বলে
চললাম এখন বাজারে। ওই তোমার দাদাভাই দেখো, গাড়ি স্টার্ট করে দিয়েছে। চললাম, গাড়ি স্টার্ট করে দিয়েছে, চললাম বাজারে। এখন বাজারে যাচ্ছি, তোমার দাদাভাই ফোনে কথা বলছে। এই আমাদের বাজারটার সামনে। হ্যাঁ দেখো চলে এসছি বাজারের কাছে। চলে এসছি বাজারে, দেখেছো? এবার তোমার দাদাভাই তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ঢুকে গেলাম বাজারে, বাজার করে নিয়ে এলাম চাল বস্তা। আর ওইদিকে তোমার দাদাভাই পালাচ্ছে, দেখো, দেখেছো? এই দেখো চাল নিয়ে এসে, দেখো ছোট। এই দাঁড়া, চাল বস্তার কাছে আমাকে একটা ফটো তুলে দিতে হবে না? হবে না বলে বাজার থেকে চলে এলাম। এই অল্প অল্প বাজার করলাম, ওই চালটা নিয়ে এলাম আর অল্প একটু বাজার করলাম। ওইদিকে তোমার দাদাভাই সাইডে বেরোনোর জন্য তাড়া দিচ্ছে, বেশি বাজার করতেও পারলাম না। হ্যাঁ, অল্প অল্প বাজার করেছি। আর এই যে খুব সুন্দর একটা জিনিস এনেছি, দেখাচ্ছি তোমাদেরকে। এইটা আমাদের অফিসে লাগানোর জন্য এনেছি। এটা কোথায় জ্বলবে গো? এটা কারেন্টে দিলে জ্বলবে না? এই যে দেখো, আমাদের তারামা, আমাদের বাড়িতে তারামা আছে না, আমাদের বেনারসে। এটা দেখো, এটা কারেন্টে বোর্ডের জ্বললেই জ্বলবে আলোটা সবসময়, মানে দেখা যাবে তারামা। এটা এই দেখো তারামা, আর এটা রামকৃষ্ণদেব আর সারদামা। দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখছো কত সুন্দর? এটা আমাদের অফিসে লাগানোর জন্য তারামা আর রামকৃষ্ণদেব নিয়ে এসেছি, খুব সুন্দর। এটা আমাদের অফিসে লাগানো থাকবে, অফিসে লাগানো থাকবে। এই দেখো তোমার দাদাভাই লাগিয়ে দিচ্ছে রামকৃষ্ণদেব আর সারদামাকে, এইখানে লাগানো থাকলো। ওই দেখো তারামাকে লাগিয়ে দিয়েছে এখানটায়, খুব সুন্দর লাগছে। আর ওই যে অফিসে তারামা আর সারদামা রামকৃষ্ণদেবকে লাগিয়ে এলাম, খুব সুন্দর। আর এই যে দেখো, আমি ওই যে অল্প অল্প বাজার এনেছি, আজকে চালটা তুলে আনলাম, শুকনো লঙ্কা এনেছি। আর এই যে একটা লাইট এনেছি, যে ঘরে আলোটা কম লাগে বলে লাইটটা এনেছি। আর এই যে বাদাম, ময়দা, তেল, এই কটাই এনেছি আজকে। মানে তাড়া দিচ্ছে তোমার দাদাভাই বাজার সাইডে যাবে বলে, এই জন্য এইটা চালটা এই কটা এনে চলে এসছি। আর আমাদের সোমবারটা এদিকে সেরকম কিছু মানে বন্ধ থাকে বাজার হাট সব। আর আজকে একটু ভালো করবো, রান্না করবো, বন্ধ করছি না, বন্ধ করো। তুমি সাইডে বেরোচ্ছ? তুমি ভাত খেয়ে যাবে? এসে খাবে? বড় ঘরে লাগিয়ে দাও, বড় ঘরে। এই যে আলু কুঁদরি ভাজা করবো, আর পটল একটু ভেজে নেবো, পটলটা অনেকটা আছে, একটু অল্প করে ভেজে নেবো। আর আলু কুঁদরিটা ভাজা করবো। আর ফ্রিজে কাল থেকে আছে সবজি আছে, কালকে ওই যে মোচার ঘন্ট বানিয়েছিলাম, ওইটা আছে। আর ওই আলু ঝিঙে পোস্তটা আছে, ওই জন্য সেরকম আজকে আর বেশি কিছু বানাবো না, একটু ভাজাভুজি করবো, আলু কুঁদরি ভাজবো, পটল ভাজবো, এইটাই করবো। ফ্ল্যাটে ফ্ল্যাটে আমাদের লাইটটা কম আছে, ফ্ল্যাটে যাওয়া হয় না সেরকম, চলেও না, এই জন্য লাইটটা কমই আছে। আর এরকম আমি কুঁদলি গুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখো বন্ধুরা।
কুন্দলিটা আলাদা ভাজবো আর আলুটা আলাদা ভাজবো। এই বাবু, বাবাকে প্রেসারের ওষুধটা দে। ওইটাকে ছোট রেল ফাটাকে কাজে চলে, রেল ফাটা কাজে থাকবে তো, আটক পড়াবো না তো, আটক পড়াবো না তো, ঠিক আছে। হ্যাঁ, যেটা মন্দিরটা হয়েছে নতুন মন্দিরটা, ঠিক আছে। এখন সাইডে বেরিয়ে যাবে, বাড়িতে আছে বলে দিল, দেখেছো, বলে দিল আমি বেরিয়ে গেছি। এই হচ্ছে ফোনের কামাল। হ্যাঁ, ফোনের কামাল এই হচ্ছে। এখন আমি ঘুমিয়ে আছি, না আমি জেগে আছি, কাজ করছে এখন, সেদিকে আমি ঘুমাচ্ছি, বুঝলে, এইটা হচ্ছে ফোনের কামাল। এরকম এখন কাজের জন্য ফোন করছে, হ্যাঁ আমি বেরিয়ে গেছি, পৌঁছে গেছি। ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না করে খাওয়া দাওয়ার সময় আসছি। এখন এই যে সবজি কাটতে আমার এখন অনেক সময় লাগবে। এখন ভিডিওটা এখানে বন্ধ রাখছি। এই দেখো ভাত বাড়া হয়ে গেছে আমার, আজকে রান্না হয়েছে। এটা তোমার দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে রেখেছি। পটল ভাজা, আলু কুঁদলি ভাজা শুধু, আর আলু ভাজা, আর ওদিকে আলু আর ঝিঙের একটা তরকারি করেছি। কালকে পোস্ত বানিয়েছিলাম, আজকে একটা তরকারি করেছি। আর ওই মোচাটা কাল করে রান্না ছিল, ওইটাই গরম করে তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। খাবারটা রেডি করে রেখেছি, তোমার দাদাভাই এখনও আসেনি, সাইড থেকে আসবে। আর এই যে আমার খাবার, আমি ওই পটল ভাজা কুঁদলি ভাজা খাই না বলে শুধু আলু ভাজা নিয়েছি, আর ওদের দিয়ে দিয়েছি। এই যে ওদের দিয়ে দিয়েছি, আর ওই যে তরকারি ওই সব পাটিতে আছে। এটা খাওয়া দাওয়া হয়ে যাবে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করি এখন, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করো, আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করো। আর দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের এখানে ব্লগটা শেষ করছি। আর রাত্রিবেলা যদি আমি ব্লগে মানে ভিডিও বানাতে আসি, তাহলে তোমাদের সাথে শেয়ার করব কালকে। আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। তারপরে খাওয়া দাওয়া করে আবার দেখা হবে কালকে ব্লগে। এখন যাই, ভালো থেকো, রাখছি।